নমস্কার বন্ধুরা, আজকে দই পটল বানাবো একদম ঘরোয়া সিম্পলভাবে। তো পটলগুলোকে আধখানা করে কেটে নিয়েছি। ঘরে রোজ রেগুলার যেমনভাবে বানাই, তো আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আধখানা পটলগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম, বেশি ভাজবো না। আর এর মধ্যে পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিয়েছি, দুটো বড় সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়ে ভেজে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা এরকমই গোল্ডেন ব্রাউন রাখবো আর তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন, খুন্তি দিয়ে একটু তেলটাকে চেপে চেপে বের করে দিচ্ছি আর পেঁয়াজটাকে মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে তুলে নিচ্ছি। এটাকে ঠান্ডা হলে মিক্সার জারটাকে ঘুরিয়ে নেব, দিয়ে পেস্ট করে নেব। আর ওই তেলের মধ্যেই আমি এখানে গোটা গরম মশলা আর একটু জিরে দিয়ে তেজপাতা সমেত দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে একটা সুন্দর সুগন্ধি বের হলে আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিলাম। আর যদি মনে করেন আদা রসুন বাটা একসাথে দেবেন, তো ওই পেঁয়াজ ভাজার সাথে আদা আর রসুন একসাথে একটু ভেজে বেটে নেবেন। তারপরে আমি দিয়ে দিলাম বেটে রাখা পেস্টটা। আমি এখানে আদা রসুনটাকে আলাদা করে বেটে আগে থেকেই রেখেছিলাম, তার জন্য এই প্রসেসটা করলাম। একসাথে হলে একবারে দিয়ে দেবেন। এরপর বাড়িতে টক দই ছিল, টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ওর মধ্যে। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়েছি। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, ঝালটাকে গোলমরিচের গুঁড়োতেই রাখতে চাইলাম। যদি মনে করেন লঙ্কার গুঁড়ো দিতে পারেন, শুকনো লঙ্কা দিতে পারেন, চিলি ফ্লেক্স দিতে পারেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতন অল্প অল্প দিয়ে দিচ্ছি। আর একটু চিনি দিলাম, পরিমাণ মতো লবণ দেব, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে অল্প একটু বাটি ধোয়া জলটা দেব, যেটাতে আমি দইটা ফেটিয়ে রেখেছিলাম। সেই দই ফেটানোর বাটিটাতে অল্প একটু জল নিয়ে মশলাটার মধ্যে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন, দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আরও একটু ফুটিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। এরপর আমি মশলাটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আর কিছুই না, ভেজে রাখা পটল যেগুলো ছিল সেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব। ব্যাস, এগুলো গোটা গোটা পটলেরও করা যায়, তবে এটা তাড়াতাড়ি করে সুবিধার জন্য রেগুলার ঘরে তাড়াতাড়ি করে রান্না করতে হয়। একটা রান্না নয় যে একটা রান্না করব, মানে 3-4টে রান্না, তার থেকেও বেশি বলতে পারেন। তো ঝটপট হবে এটা, তার জন্যই পটলটাকে ভাগ করে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়। এরপর জল দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটুকু গ্রেভি রাখবো সেরকম মতন দিয়ে দিয়েছি। আর সামান্য ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের দই পটল রেডি। অল্প তেলেতেই এত সুন্দর একটা স্বাদ বদল রান্না, গরম ভাতের সাথে পুরো ফাটাফাটি খেতে লাগবে। চাইলে একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। তো বাড়িতে না থাকলে এই রকমই চলবে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ, ভালো থাকবেন।